দেখেন ভাই, আমাদের সিলেটে প্রচুর পরিমাণে বন্যা হচ্ছে, আবারও প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের এইচএসসি পরীক্ষা যারা দিবা, 9 তারিখ তোমাদের পরীক্ষা হবে। তো একবার হচ্ছে এইচএসসি পরীক্ষাটা পিছিয়েছে, তো আবার কি তোমাদের এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যাবে? হ্যাঁ ভাই, এরকমভাবে পানি বাড়তে থাকলে আবার এইচএসসি পরীক্ষাটা আবার পিছিয়ে যাবে। কারণ হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যদি বুড়ে যায়, তাহলে কি তোমরা কীভাবে পরীক্ষা দিবা? ঠিক আছে না? তো যেরকমভাবে পানি বাড়তেছে, দুই দিনে প্রায় 4 হাত বা 4.5 হাতের মতো পানি বেড়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো দেখেন এই যে গড়গুলা, মানে প্রচুর পরিমাণে বন্যা, এখনও মাত্র প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। এই গড়গুলো হয়তো বা আজকের মধ্যে তলিয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও তলিয়ে যেতে পারে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমরা হচ্ছে তা সাবধান হও। কারণ হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, আবার নাও যেতে পারে। দেখা গেছে যে পানিটা অলরেডি আজকে বা কালকের মধ্যে কমে যেতে পারে। তো এক্ষেত্রে পরীক্ষাটা তোমাদের পিছিয়েবে না। হ্যাঁ, আর অনেকে ভাবতেছ যে সিলেটবাসীকে অটো পাস দিয়ে দেবে, এটা হবে না ভাই। এটা দীপু ম্যাডাম নয়, দীপুমণি ম্যাডাম নয়। কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন শিক্ষামন্ত্রী, তিনি কখনো অটো পাস দিবে না, আমি জানি। ঠিক আছে, তো দেখেন ভাই, প্রচুর পরিমাণে বন্যা। এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ শহর। ঠিক আছে, সুনামগঞ্জ শহর, মেইন শহরেই এরকম বন্যা দেখতে পাচ্ছ ভাই, প্রচুর পরিমাণে পানি। এবং পানিটা অলরেডি বাড়তেছে। শুধু পানিটা যদি এখন পর্যন্ত কম বাড়তো, তাহলে একটা চিন্তা করা যেত, কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে পানি বাড়তেছে। 2 দিনে 4-5 হাত পানি বেড়ে গেছে অলরেডি। তো আজকে কতটুকু পানি বাড়বে জানা নাই। এই গড়গুলো হয়তো বা তলিয়ে যাবে। ঠিক আছে, এই গড়গুলো হয়তো তলিয়ে যাবে। আমাদের নিচতলা হচ্ছে পানি, দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো আমি এর জন্য ছাদে এসে ভিডিওটা বানাচ্ছি। এই যে সব কিছুতে পানি। ঠিক আছে, এই যে সব কিছুতে পানি। বন্যা অলরেডি হয়ে গেছে আমাদের সুনামগঞ্জ শহর। সুনামগঞ্জের জন্য সবাই দোয়া করবা, সিলেটবাসীর জন্য সবাই দোয়া করবা। আর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আমি একটা আগাম বার্তা দিতেছি যে তোমাদের পরীক্ষাটা পিছাতে পারে বা নাও পিছাতে পারে, তবে তোমরা এখন থেকে ভালোভাবে প্রস্তুত হয়ে পরীক্ষার জন্য প্রস্তুত হও। কারণ হচ্ছে তোমাদের পরীক্ষাটা ভেবে যদি থাকো তোমরা পিছিয়ে যাবে, এই বলে তোমরা যদি না পড়ো, তাহলে কিন্তু মানে প্রচুর একটা বিপদে পড়বা, প্রচুর একটা প্রবলেমে ফেস করতে হবে তোমাদের। ঠিক আছে, সো তোমরা ভালো করে পড়াশোনাটা কন্টিনিউ করে যাও। ঠিক আছে, তোমাদের সবার জন্য শুভকামনা। টেক কেয়ার।